রুদ্রবাতা রান্নাঘরে আজকে দেখানো হবে ফুলকপি সিঙ্গারা। তার জন্য আমি ফুলকপি আর এই মানে শীতের যে নতুন ছোট আলু সেটা আমি খোসা সমেত ছোট ছোট করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো যে ডাঁটিটা ফেলে দিয়ে শুধু ফুলগুলো ছোট ছোট করে নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি তরকারিটা বানানোর জন্য। আর দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির একটু বেশি আদাকে আমি পেস্ট করে নিয়েছি। আর পরিমাণ মতো আমি আমাদের যেমন লাগবে তেমন ময়দা নিয়েছি। আপনারা ময়দাটা যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন। লাগবে লবণ, ফোড়নে লাগবে তরকারির জন্য ফোড়নের 5 ফোড়ন আর হলুদ। আর এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ময়ামটা আমি ডালডা দিয়ে দিচ্ছি। আর বেশ পরিমাণে একটু বেশি দিতে হবে, তবেই খাস্তা হবে। ময়দাটা খুব ভালো এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে যে ময়ামটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন এইরকম ভাবে যখন মুঠো করলে একদম একটা ডেলা হবে, আবার এইভাবে ভাঙলে ঝুরঝুর করে পড়ে যাবে। সেই অবস্থায় এলে কিন্তু তবেই ময়ামটা দেয়া হবে, তবে কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা হবে। মাখানোটা কিন্তু একটা বড় কাজ, কারণ এই মাখানোটার উপর ডিপেন্ড করছে কতটা কি ভালো হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখনই দেখুন অর্ধেক যেন মাখানো হয়েই গেছে। এই অবস্থায় জল দেব। জলটা একটু অল্প অল্প দেবো, কিন্তু বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা আছে, তাই একটু অল্প অল্প জল দিয়ে মাখ। আচ্ছা, কালো জিরেটা আমি ভুলে গিয়েছিলাম, তাই অল্প করে একটু কালো জিরে এখনই দিয়ে দিলাম। আপনারা কিন্তু প্রথমের দিকেই দিয়ে দেবেন। ময়দাটা মাখা হয়ে গেছে। এই দেখুন খুব শক্ত না, আবার খুব যে বেশি নরম তাও কিন্তু না। এই অবস্থায় মাখতে হবে, যেটা আমি ঢেকে রাখবো। আর এটা যত মানে তরকারিটা হতে হতে সাজিয়েছি, তেল দিয়ে দেবো। এতে কিন্তু এই পুরটা বানাতে খুব বেশি তেল লাগবে না। একটা শুকনো লঙ্কা দেব, আর এর মধ্যে 5 ফোড়ন দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো ফুলকপি আর আলু। আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই, একসঙ্গে দিয়ে দিলেই হবে। একটু ভাজা ভাজা করে দেব। আলু আর ফুলকপিটা হালকা ভাবে ভাজতে এই সময় লবণটা দিয়ে দেবো, তাহলে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। কারণ এর মধ্যে জল একদমই ব্যবহার করা যাবে না, আর যদিও ব্যবহার করা হয় ওই অল্প একটু হাতে ছিটে দিলেই হবে। এইভাবে করতে করতে চাপা দিয়ে নরম করে নেব। সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। একটু মধ্যিখানটা ফাঁকা করে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেব। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। সেই সময়তে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। এখানে বাদাম দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু মটরশুঁটি ব্যবহার করলাম সেজন্য বাদামটা আমি দিলাম না। এটা এইভাবে কষতে থাকবে, মিডিয়াম টু লো ফ্লেমে কষতে থাকবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কষেছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 3 থেকে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন আলু ফুলকপি
সবই সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি এতে অল্প একটু 2-4টে চিনির দানা দেব, বেশি না, 2-4টে। তরকারি কিন্তু আমাদের হয়ে গেছে। আর এই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, সবটাই দিয়ে দিলাম। এটা বড় চামচের 1 চামচ আছে। তরকারি রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। সবজিটা হয়ে গেছে। এবার ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার এইভাবে লেচি কেটে নেব। এর মধ্যে একটু শুকনো মুড়ি ছড়িয়ে দিয়েছি উপর থেকে। আচ্ছা, এটা আমি বেলে নেব একটু লম্বা করে। একটা লেচিতে 2খানা করে হবে, মানে 2টো হবে সিঙ্গারা। এরকম ভাবে বেলতে হবে, গোল কিন্তু বেলা যাবে না। এটা ছুরি দিয়ে মধ্যখান থেকে 2টো করে নেব, মানে 2টো ভাগ হয়ে যাবে। এই দেখুন, মানে একটা লেচি থেকে 2টো সিঙ্গারা হবে। এইভাবে সবগুলাকে কেটে নিই। এবার আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেবো। এখানে সব বেলা হয়ে গেছে এবং কাটাও হয়ে গেছে। এই দেখুন, এইটা ভাঁজ করতে হবে এইভাবে। আগে একটু আমি জল দিয়ে নিই, তাহলে না সুবিধা হবে। এই কোণটা এইভাবে চেপে দেব, আর এইটা এইভাবে দেব। এবার এর মধ্যে দেব পুর। এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আচ্ছা বলি, এর মধ্যে কিন্তু অল্প একটু বাদাম দিয়েছি, পরে অ্যাড করেছি, কারণ ক্যামেরাম্যানের পছন্দ একটু বাদাম, তাই একটু দিয়ে দিয়েছি, ভাজা বাদামি। আমি ভাবছিলাম 2 রকম পড়বে, একটা যেহেতু মটরশুঁটি আছে, কিন্তু দেখলাম পছন্দ না, মানে 2 রকমই চাই। ঠিক আছে, তাহলে দিয়ে দিই। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। ওইভাবেই আপনারা করবেন, পুরো প্রসেসটা ফলো করে করবেন। এই দেখুন, একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এই রইল একটা। কিভাবে বানাচ্ছি বুঝতে পেরেছেন কি বুঝতে পারছি না। আবার একটা নিলাম, আর একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই কিনারাগুলো একটু জল দিয়ে দেবেন, মানে ধারে, তাহলে না চট করে জুড়ে যাবে। এই দেখুন, এইটা এই ভাঁজটা এখানে মুড়ে দেবেন, আর এইটা এইভাবেই দেখুন, এই হাত দিয়ে এইভাবে টিপতে টিপতে আসবেন, এরকম হয়ে গেল। এটা একটা খোলের মতো হয়ে গেল, পাটির মতো। এবার এর মধ্যে সবজি দেব। এর মধ্যে আজকে এবারে এখন ফুলকপি, শীতকালে মানে ফুলকপি দিয়ে সিঙ্গারাটাই ভালো লাগে। শীতকালে একটু ফুলকপি দিয়ে না সিঙ্গারা হলে ঠিক জমে না। এই দেখুন, সুন্দর করে এইভাবে চেপে চেপে দেবেন, যাতে ভাজবার সময় খুলে না যায়। আমিও অত এক্সপার্ট নই, তবে বাড়িতে এইভাবেই বানাই। যখন ফুলকপি সিজন না থাকে, আমি কিন্তু এমনি তরকারি দিয়ে করি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, এই মানে মটর কড়াই ভিজিয়ে বানাই। কয়েকটা সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি, আর এখানে আমি ডালডা ঘি দিয়ে দিয়েছি। এই দেখুন,
এরকম প্যাকেট, এই ডালটা ঘি আমি 2 প্যাকেট দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ঘিটা কিন্তু অতিরিক্ত গরম করব না, এই পর্যায়েতে আমি এগুলো ছেড়ে দেব। এটা আস্তে আস্তে হবে এইভাবে। যদি অতিরিক্ত মানে সেকেন্ড ব্যাচ যখন ভাজবো যদি অতিরিক্ত গরম হয়ে যায়, আমি গ্যাসটা অফ করে আবারও ঠান্ডা করে নিয়ে মোটামুটি হাত দেওয়া যাবে সেই রকম পর্যায়ে যখন থাকবে আবারও সিঙ্গারা দেব। এইভাবে সিঙ্গারাগুলো ভাজবো। থাক, আমি বাকিগুলো বানিয়ে নিই, এখন এতে হাত দেবো না। এই দেখুন আস্তে আস্তে তেলটা এবার অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দেব। এইভাবেই একটু লাল লাল করে ভাজবো, আর ততক্ষণ না মুচমুচে হচ্ছে। দেখুন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে। এটা ঠান্ডা হলে আরো মুচমুচে হবে। এই কালারটাই একদম ঠিক, তাই এই অবস্থা তুলে নিচ্ছি। আর গ্যাসটাও আমি অফ করে দেব। তোলার পরে তেলটা কিন্তু আবার একটু হাত ছোঁয়া গরম থাকবে, সেই পর্যায়ে বাকিগুলো দিয়ে একই প্রসেসে ভেজে নেব। এবার ঠান্ডা অবস্থায় কতটা মুচমুচে আপনাদের দেখিয়ে দেবো। তৈরি হয়েছে ফুলকপি দিয়ে সিঙ্গারা। যা মজমজে হয়েছে না, কি বলবো, মজমজে মুচমুচে যেটাই বলুন। আচ্ছা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সময় নেয়নি, এদের মোটামুটি জিভে জল এসে গেছে। ভেবেছিলাম একটা তেঁতুলের চাটনি বানাবো, কিন্তু এখন আর সময় নেই। খেতে থাক, খেয়ে দেখ কেমন হয়েছে। গরম আছে দিদি, গরম আছে কিনা মুচমুচে হয়েছে বলো তো? মুচমুচে হয়েছে, ওই তো চেপেও বোঝা যাচ্ছে মুচমুচেই হয়েছে। দেখি এতে আছে কি না। ভালো লাগে। টেস্ট কেমন আছে? ও মা, দাও মজা খেতে। দোকানের মাছ পুরটা ভালো হয়নি? পুরটা একদম দোকান থেকেই ভালো হয়েছে খেতে। বুলবুল ভাবটাও রয়েছে। এই দেখো কতটা মজমজ করছে। কি গরম। নাও ক্যামেরাম্যান, জিভে জল এসে গেছে তো ক্যামেরাম্যানের জন্য কি করলাম, দিয়ে দিলাম। বাবা বিশাল গরম, পুরো গরম গরম। এই যে একদম দেখো কতটা মুচমুচে দেখতে পাচ্ছ। প্রচন্ড গরম বলে আমি এখন ভাজতে পারছি। টেস্ট হয়ে যাওয়ার গরমও মনে হচ্ছে বাবা করে পেটে চলে যাচ্ছে। দেরি হয়েছে না? আমি ফুডটা একটু টেস্ট করেছিলাম, ক্যামেরাম্যানের অলরেডি জিভে আবার একটু জলে দিয়ে দেবো। নাও নাও নাও। আজকে এই পর্যন্তই, অন্য ভিডিও নিয়ে আরেকদিন আসবো। আজকের মতো টাটা। ভাই ভাই আসো আসো। দিদি একটা দিয়ে দাও, টেস্ট করে দেখি। দেখো এটাই ঠান্ডা আছে, এটাই ঠান্ডা। দারুণ হয়েছে দিদি। কোথায় যাচ্ছি? আমি তো ভেতরে কিছু ছিল না, ফালতু একটা কিছু না যে বলছে দারুণ হয়েছে। ও তো সিঙ্গারা ছিল। দেখুন এইভাবে কিন্তু ভিডিও হয়। তবু তো এক্সট্রা পাওয়া গেছে। কি পেয়েছে না পেয়েছে বলছে হেভি হয়েছে। তবু তো এক্সট্রা পাওয়া গেছে। গোটা সিঙ্গারাটার মধ্যে কোনো পুরি ছিল না, আর সেটা থেকে ও বললো দারুণ হয়েছে। এটাই হয়, এটাই হয়। এইভাবে আপনাদের কাছে সব বোকা বানানো হয়। এইরকম ছেলেদের জন্যই আপনারা